হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম। তো আমি চলে এসেছি আজকে একটা নতুন একটা জায়গায়। তোমরা কেউ স্কিপ করবে না, দেখতে থাকো, ঠিক আছে? আর আজকে দুপুরবেলায় বেরিয়ে পড়লাম। এখন হচ্ছে অনেকটা যাওয়া বাকি আছে। দেখো রাস্তা ধরে যাচ্ছি। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। দেখলে অন্তত ভালো লাগবে তোমাদের, ঠিক আছে? আর এটা আমার কাছে সত্যিই নতুন জায়গা। তো চলো, বেশি কথা বলবো না, তোমাদেরকে দেখাবো। চলো। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো আজকে আমি চলে এসেছি। এটা কোন জায়গা, কোন জায়গা ভুলে গেছি। এটা হচ্ছে গোপালপুর লক গেট। তো আমি চলে এসেছি, এই যে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে এসছে। হ্যাঁ, আর এই দেখো, এটা হচ্ছে বাঁধ, ঠিক আছে? এই কুন্তি কুন্তি নদী, তো কুন্তি নদীতে যখন হচ্ছে জল বেড়ে যায়, তখন এখান থেকে বাঁধটা আর কি ছেড়ে দেয়। তো চলো একটু দেখাই। দেখো, জাস্ট জলের আওয়াজটা শুনি। আর জাস্ট জলের আওয়াজটা শুনি। আর ওখান থেকে দেখো জাল ফেললো জলে। দেখো, আমার তো ভয় করছে। তো হ্যালো বন্ধুরা, দেখো আবারও এই পাশটাতে চলে এসেছি। এই পাশটাতেই দাদাভাইটা রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট একটু দেখো, আমার তো ভীষণ ভালো লেগেছে এই পরিবেশটা। আর কি বলবো, ওই যে নিচের দিকে নেমে যাচ্ছে দাদাভাইটা। আর আমাকে তো দেখতেই পাচ্ছো, আমি পরে ভয়েসটা দিয়েছি, কারণ এখানে এতটা প্রচণ্ড জলের আওয়াজ যে আমি নিজের কথা নিজে কিছু শুনতে পাচ্ছিলাম না। কি বলবো, তার জন্য ভয়েসটা পরে দিয়েছি। আর তোমাদের দাদাভাই ওখানে গিয়ে দাঁড়ানোতে আমার প্রচণ্ড ভয় লাগছিল। আমি ওকে ডাকছিলাম যে তুমি ওখান থেকে চলে আসো। দুদিকে দুটো দাদাভাই দাঁড়িয়ে রয়েছে, যে ওখানে জাল ফেলে মাছ ধরছিল ওরা। আর আমরা এমন সময় চলে এসেছি। আর এখানে এই সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা দিয়ে আগে সবাই উঠতো, ওখানে দাঁড়িয়ে মাছ ধরতো। তো এখন ওটাকে লক করে দিয়েছে, কারণ হচ্ছে যদি কোনো বিপদ ঘটে যায়, ওই জন্য। আর জলের স্রোতটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আর ভীষণ ভালো লাগছে। আর পুরো প্রকৃতিটা দেখো, দারুণ। ওপাশে আবার চাষের জমি, ওখানে লাউ গাছ চাষ করছে। আর সাথে রয়েছে ওখানে সিম গাছও রয়েছে। তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এরকম প্রকৃতি খুব এখন মানে আমাদের এদিকটাতে খুব কমই দেখতে পাওয়া যায়। ও অনেকটাই ভেতরে আমাকে নিয়ে গেছে, আমি দেখছি, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি এতটাই আনন্দ পেয়েছি তার জন্য। আর এই পাশটাতে আবার চলে যাচ্ছি, তোমাদের দাদাভাই আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আর এই পাশের যে পুকুরটা মানে ওই নদীটাই এই পাশে একটু আবর্জনা হয়ে গেছে, যেহেতু ওখানটা বন্ধ করে দিয়েছে, তার জন্য যখন জল ছাড়বে তখন ওটা এমনি আপন ইচ্ছায় পরিষ্কার হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি ওপাশে মাঠের দিকটাতে। ওখানে হচ্ছে চাষ যে করছে, সে হচ্ছে ওই জমিতে জল দিচ্ছে শ্যালো মেশিন দিয়ে। তো মানে ওই নদীটা থেকে শ্যালো লাগিয়ে এপাশটাতে খেতে জল দিচ্ছে, সেটা তোমরা দেখতেও পাবে। দেখো, এই দেখো, মানে ছোট ছোট জিনিসগুলো ভীষণ আনন্দ দেয়। আর এই দেখো, এখানে জমিতে জল দিচ্ছে, মানে চাষ হচ্ছে যেখানে, এখানে পুরোটাই টোটালটাই লাউ গাছ মানে চাষ হয়েছে। আর দূর থেকে দেখো ওই যে বাঁধটা, ওর উপরেও কিন্তু ওঠা যেত, কিন্তু এখন বন্ধ করে দিয়েছে, তার জন্য ওপরে ওঠা যায় না। আর মানে কী বলবো, এখান থেকে তারপরে আমরা চলে যাব
অনেকক্ষণ থাকলাম, ভীষণ এনজয় করলাম, ভীষণ ভালো লাগলো এই জায়গাটাতে। তো বন্ধুরা এই দেখো এবার বাড়ির দিকে রওনা করছি। দেখো এই পাশটা দেখাই পুরো জঙ্গল, ওই যে পিছনের রাস্তাটা। দেখো এবার আমরা বেরিয়ে গেলাম, কারণ সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে, এখন বাড়ি দিকে যেতে হবে, তাই যাচ্ছি চলে। আর এই পাশে হচ্ছে নার্সারি, কি ভালো লাগছে। চলো বাড়ি দিয়ে যাচ্ছি, টাটা। সবাই কিন্তু ভিডিওগুলো দেখতে ভুলবে না। সবুজে সবুজে জীবন ওরা বলে যেতে। তো বন্ধুরা দেখো, ও আমাকে বাড়ি যাওয়ার পথে এমন একটা রাস্তা দিয়ে নিয়ে এসছে, এটা হচ্ছে বিটিপিএস টাউনশিপ, ঠিক আছে। এই টাউনশিপের ভিতরে অনেকগুলো পুজো হয়, মায়ের পুজো। তো এখানে লাইটিং দেখাতেও নিয়ে এসছে, ভীষণ ভালো লাগছে। এই পাশটা থেকে ঘুরিয়ে আবার ও পাশটাতে নিয়ে যাবে, তারপরে আমরা রোডে উঠে বাড়ি চলে যাবো। এই দেখো অনেকটাই লাইটিং করেছে পুরোটা, টোটালটা, মানে এর ভিতরে অনেকগুলো পুজো হয়, মায়ের পুজো। তো সেগুলো কী বলবো, আমরা দেখতে দেখতে যাচ্ছি বাড়ির দিকে, তাই ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি। দেখো ভীষণ ভালো লাগছে লাইটিংগুলো, ওয়াও, জাস্ট ওয়াও। পুরো রাস্তাটা ঘুরে তারপরে আমরা মানে বাড়ি চলে যাবো। তো বন্ধুরা এই যে বাড়ি যাওয়ার পথে আমাদের মন্দিরটা কেন বাদ দেবো, আমাদের বাড়ির সামনের যে মন্দিরটা রয়েছে আমি সেখানেও চলে এসেছি। এই দেখো অনেক অনেক পুরো মেলা মতন বসে গেছে মায়ের পুজো দেওয়ার জন্য, পুরো শয়ে শয়ে লোক এখানে রয়েছে, আর ভীষণ ভালো লাগছে। দেখো ওয়াও, মানে বাচ্চা থেকে বড় বুড়ি বুড়ি সবাই রয়েছে, মানে কি বলবো, এখানে না আসলে বুঝতে পারবে না তোমরা। জাস্ট একটু ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর আমাদের এটা হচ্ছে বাড়ির সামনে। তো আমার মন খারাপ হলে আমি এখানে মাঝে মধ্যেই চলে আসি। আর এখানে মায়ের মানে কী বলবো, বিগ্রহটা প্রচণ্ড জাগ্রত, মানে খুব জাগ্রত। তোমরা একদিন এসে ঘুরে যেও। এটা হচ্ছে আমাদের ত্রিবেণী কালীতলা, ডাকাতি কালীবাড়ি। প্রচুর ভক্তের ভিড়, লাইন লেগে আছে মাকে পুজো দেবে বলে। তো চলো আমরাও একটু ভেতরে গিয়ে দেখি। তো এরপর চলে আসলাম একটু জিলাপির দোকানে। তো এই জিলাপিটা নিয়ে সোজা বাড়ি। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম, সবাই দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর সবাইকে জিলাপির ভালোবাসা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে হ্যাপি কালী পুজো, মায়ের পুজো। মা সবার মঙ্গল করুক, এটাই কামনা করি। পরে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, জয় মা।